অনেক দিন ধরে ব্লগ করবো ভাবছি, কিন্তু ব্লগ করার হয়ে ওঠেনি। বাড়ির বাইরে প্রচণ্ড জল জমে 3 দিন যাবত ধরে যা বৃষ্টি হচ্ছে, কাউকে বার করা সম্ভব হয়ে ওঠেনি। এই দেখো সবাই, দেখো দেখো। আচ্ছা, ও হলো কোকো। ও আমার বাড়িতে 1 সপ্তাহের জন্য ক্রেসে এসছে। খুবই ঠান্ডা পাপ্পি, খুবই ভালো। আর এই যে টুসু এসছে আজকে বেড়াতে, কোকো আর টপির সাথে খেলা করছে। এই আমার 2 ছেলে, দেখো এদের অবস্থা দেখো। পাপা ওর লাফাচ্ছ কেন? তুমি ইয়ে করো, টুসুকে আদর করো না। দেখো দেখো এদের খেলার চোট দেখো। প্রচন্ড বৃষ্টি, তারপরে আমারও বেশ কয়েকদিন যাবত প্রচন্ড শরীর খারাপ ছিল, সেই জন্য আর প্র্যাকটিসে কাউকে বার করা হয়নি। পোগো বেরিয়েছিল গেল সপ্তাহে একদিন প্র্যাকটিসে গিয়েছিলাম ওকে নিয়ে, গ্রুপ প্র্যাকটিসে। তো টপি তো বেরোচ্ছেই না, অনেক দিন হয়ে গেছে। টুসুও বেরোচ্ছিল না। আজকে বৃষ্টিটা একটু কম যেহেতু, সেই জন্য 50K এসছে। 50K ঘুম পাচ্ছে, শরীর খারাপ ওয়েদারের জন্য। আসলে এমনই কাজ যে অনেক অসুবিধা থাকাকালীনও যেতে হয়, করতে হয়, ঝড় জল বৃষ্টি সব কিছু উপেক্ষা করে। যাই হোক, শরীর তো খারাপ হবে, তার জন্য পর্যাপ্ত ট্রিটমেন্টটাও করতে হবে। দেখো এই যে খেলার চোট দেখো। বাবা উঠে বসো দেখো। বাহ, দেখো। অনেকে বলে জার্মান শেপার্ড অ্যাগ্রেসিভ হয়। জার্মান শেপার্ড বাচ্চাদের সাথে বা অন্য কোনো ডগের সাথে কম্পেটেবল হয় না। খুবই ভয়ঙ্কর, দেখতেও খুব ভয়ঙ্কর। হ্যাঁ, দেখতে হয়তো ভয়ঙ্কর হতে পারে, কিন্তু জার্মান শেপার্ডের মতো লয়াল ব্রিড আমার মনে হয় না আর কি কোনো ব্রিড আছে বলে। কারণ কি দেখো, একটা এত বড় জায়েন্ট সাইজের জার্মান শেপার্ড বসে আছে, কোনো রকম ওরা যে লাফালাফি হুড়াহুড়ি করছে, কোনো রকম ভুরুক্ষেপ নেই। দেখো ও জানে যে খেলাধুলো করছে, ওরা ভালো করে জানে যে খেলাধুলো করছে। দেখো আমার ছেলে আদর করছে টুসুকে। আবার শুরু, বিশ্রাম নেই এদের। এরাও চায় একটু খেলাধুলো করতে, এদেরও ইচ্ছা হয়। সবসময় খাঁচায় আর ওই বেল্ট পরিয়ে বেঁধে রাখলে হয় না, এদেরও ভালোবাসায়, এদেরও মনের ইচ্ছাটাকে বুঝতে হয়। ওইদিকে গেছে, আয় এদিকে আয়, কাম ইয়ার পোকো, কাম পোকো, সিট করো পোকো, সিট করো। গুড গার্ল, ডাউন হও, গুড গার্ল। টুসু, টপি, আর ওর নাম হলো কি কোকো। ও একদম ছোট একটা বেবি। কোকোকে ছাড় দেখি, ছাড়। কোকো বেরিয়েছে, এই যে কোকো। হ্যাঁ, সাইজে ছোট, ও তো বেবি তো, সেই জন্য সাইজে ছোট। দাঁড়াও পয়ে কোকো, তুই সর, কোকোকে দেখাতে দে। কোকো আসো, তুই সর, আসো। দেখো কোকো বেরিয়েছে, কোকো, টুসু, আর ওই যে টপি। এই টপি, কবে সব টপি। এই দেখো, আসো। ভাবিস না, আমার বাড়িতে যেই আসুক না কেন সে এইভাবেই থাকে, নিজের সন্তানের মতো। আসবে
বুবুন যাও করতে বসো। আসো কোকো, আসো কোকো, আসো। এই যে আমাদের কোকো, কোকোর বয়স মাত্র 2.5 থেকে 3 মাস বয়স। কোকোর বাবা মা ডেলিভারি করতে গেছে, সেগুলো কোকোকে আমার কাছে দিয়ে গেছে। ছড়, হ্যাঁ কোথাও যাচ্ছে না। বস ওখানে বস। কোকো কোকো বস ওখানে। মুখে দিয়ে যাচ্ছে। এদিকে এদিকে বস। ও কত করে আমার ভাগ্নি হঠাৎ এসছে কোকোকে দেখে আদর করার জন্য। ও নিজে একজন ডগ লাভার, ওর বাড়িতেও একজন পোষ্য আছে, তার নাম হাস্কু। আর একটা কথা বলি, হাস্কুর উপরে ও একটা বই লিখেছে, সেই বইয়ের লিঙ্কটা আমি পরের দিনকের ভিডিওতে শেয়ার করব, অবশ্যই তোমরা দেখো, খুব ভালো লাগবে। আমার বাড়িতে ক্রেসে ডগ রাখার ব্যবস্থা রয়েছে। আপনারা যদি কোথাও ঘুরতে যান, বেড়াতে যান বা অফিসের কোনো কাজে যদি কোথাও যান, তখন যদি আপনাদের সন্তানদেরকে আমার কাছে রাখতে চান, আপনারা নির্দ্বিধায় রাখতে পারেন। আমি সযত্নে এবং নিজের সন্তানের মতো আমি আমার বাড়িতে তাদেরকে রাখি। আর আমার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি আপনাদের কারো রাখার ইচ্ছুক হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর এখানে কোকোকে আদর করতে ব্যস্ত, কোকোকে কোকো আদর করতে ব্যস্ত। কোকো বেবি, একটা ছোট বেবি। খেলাধুলার পরে এখন সব বিশ্রাম। টুসুর এখনো বিশ্রাম না, ওর কোনো বিশ্রাম নেই। সবাই হাঁপিয়ে পড়েছে। কোকো খাঁচায় চলে গেছে, কারণ ও সব থেকে ছোটো। খেলাধুলার মাঝখানে বাই চান্স যদি লেগে ঠেকে যায়, সেই জন্য ওকে সবসময় একটু সেপারেট রাখি। মাঝে সাঝে একটু ছাড়া হয় খেলার জন্য, ওরও ইচ্ছা করে খেলতে। এই যে পোকো এখানে বসে পড়েছে, টফি ওইখানে শুয়ে পড়েছে। টুসুর এখনও ফুল এনার্জি, টুসু এখন বসতে চাইছে না, চলে এসছে বাড়ি যাওয়ার জন্য চলে এসছে। এই যে এদিকে টুসু, হ্যাঁ
আসো 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 আসো। তুই যাস না, তোকে তুই বল। বস বস বস, আমি কি করছি না ওকে। যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা দেখো, জানিও, অবশ্যই লাইক করো। আর অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে নতুন নতুন ভিডিও দিতে আমারও আগ্রহ বাড়বে। চলো আজকের মতো টাটা।